যথাগ্নের্দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা সর্ববিদ্যাস্বরূপং তং শারদাং প্রণাম্যহম। জননী শারদা অতি সাধারণ এক নারীর মতন অনাড়ম্ব জীবন যাপন করতেন। তার জীবন যাপনের মধ্যে এক সাধিকার জীবন লুকিয়ে থাকত। তার জীবনের আচরণের মধ্যে আমরা দেখি শাস্ত্রের ব্যবহারিক রূপ। তিনি হয়তো গভীর শাস্ত্র তত্ত্ব আমাদের কাছে ব্যাখ্যা করেননি, কিন্তু তার আচরণের মধ্যে শাস্ত্র ব্যাখ্যা, শাস্ত্রের গূঢ় অর্থ, কখনো বা শাস্ত্রই হতো তার জীবনযাপন। তিনি প্রতি মুহূর্তে যেন সন্তানদের কৃপা করার জন্যই ব্যাকুল থাকতেন। আমরা যদি তার জীবনের কিছু দিক দেখি, দেখব তিনি সকলের প্রতি তার মমত্ববোধ, আপনজন বোধ, কিভাবে কোনো সন্তান উপকৃত হবে, সাধন জীবনে এগিয়ে যাবে, সাধন পথে লক্ষ্যে পৌঁছাবে, সেদিকে ছিল তার সজাগ দৃষ্টি। যদি কেউ তীর্থে বেড়াতে যেতে চাইতো, তখন সেই তীর্থে বেড়ানোর মাহাত্ম্য তিনি বুঝিয়ে দিতেন। কখনো বা বলতেন, এই যে ঠাকুরের আশ্রয়ে আছো, যেখানে জপ ধ্যান পড়াশোনা নিত্য নৈমিত্তিক রুটিন অনুযায়ী জীবনযাপনই সাধনার জীবন, এটাই সাধকের জীবন। আমাদের অনেকের ধারণা আছে বোধহয় তীর্থে তীর্থে ঘোরাটাই বোধহয় সবচেয়ে বড় সাধনা, কিন্তু ঘরে বসে, নিজ ধামে বসে, নিজ আশ্রয়ে বসে আপন আপন ইষ্টের নাম করা এবং সে বিষয়ে সচেতন থাকা। শুধু তাই নয়, যদি এই ঘরে বসেই জপ ধ্যান করা চলে, এর থেকে বড় সাধনা আর কি আছে? শাস্ত্র অধ্যয়ন, জপ ধ্যান, পড়াশোনা, এই তো প্রধান রুটিন প্রতিটি সাধকের জীবনে। মা এই দিকটি বিশেষ করে লক্ষ্য রাখতেন। তিনি চাইতেন সংঘ অর্থাৎ মঠের সেবা, আশ্রমের সেবার সঙ্গে সঙ্গে নিজের আধ্যাত্মিক জীবন যাপন উন্নত করার কথা করতেনও, বলতেনও। সর্বোপরি এই সন্তানদের প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসায় আধ্যাত্মিক উত্তরণের পথে এগিয়ে দেয়া। শুধু সন্ন্যাসী কেন, গৃহী সন্তান কেন, নির্বিশেষে, সাধু সন্ত নির্বিশেষে সকল ভক্তদের উদ্দেশ্যে তিনি নিত্য জপ ধ্যান করতেন। কখনো কখনো বলতেন, অনেকে মন্ত্র নিয়ে যায়, ঠিক মতো জপ করতে পারে না, সময় পায় না, তাই তাদের জন্য রাত জেগে জপ করি। এই যে আমাদের জন্য তিনি জপ ধ্যান করতেন, এ যুগের মানুষের কাছে এটা সবচেয়ে বড় আশিস। মা যে এমন করে আমাদের
কৃপা করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এরকম আর একটি মাও আমরা খুঁজে পাব না। আমরা যদি মায়ের দিকে তাকাই, মায়ের যে পবিত্র জীবনযাপন, তাকে মনে হয় যেন অগ্নিশুদ্ধা পবিত্রা। অগ্নিশুদ্ধা পবিত্র বললাম এর কারণ, মা যে পঞ্চতপা, এই যে যজ্ঞ, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পঞ্চতপা, অর্থাৎ উপরে সূর্যের তাপ আর চারদিকে চারটে অগ্নিকুণ্ডলিনীর তাপ, এই 4 একে 5, এই 5 দিক থেকে তাপ নিয়ে যে তপশুদ্ধা, অগ্নিশুদ্ধা এক বিশুদ্ধ মাতৃময় জীবন যাপন করতেন, এ সাধিকার জীবন খুব কঠোর সাধিকার জীবন। সেই জীবনে যে কঠোরতা, মা বলতেন এই পঞ্চতপা করে তার নাকি সহনশীলতা আরও বর্ধিত হয়েছিল। আমরা মায়ের সমগ্র জীবনে দেখি যে সহনশীলতা, তা অতুলনীয়। তথাপি তিনি এই অগ্নিশুদ্ধা হয়ে আমাদের কাছে ছিলেন। এই ধরাধামে 1920 সাল পর্যন্ত তিনি ছিলেন এবং তিনি বহু সন্তানকে অকাতরে কৃপা করেছেন। যে কৃপা করার ধারা সাধারণত আমরা আচার্যদের মধ্যে এত সহজভাবে দেখি না। প্রতিটি আচার্যই নিয়ম বা কতগুলো নিয়ম বেঁধে দেন, যে নিয়মে চলতে হয়, কিন্তু মাঝে মাই, তাই আচার্যের কাজটি করলেও, গুরুর কাজটি করলেও তিনি কখনোই নিজেকে ওই ধরাবাঁধা গণ্ডির মধ্যে রাখতে চাননি, পরন্তু আমাদের কৃপা করার জন্যই তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন। কখনো কখনো বলতেন, কই আজ তো কোনো সন্তান এলে না মা বলে ডেকে। এই যে মা নামটি শোনার জন্য তার যে ব্যাকুলতা, তার যে আগ্রহ, এও এক আশ্চর্য। একবার শ্রীরামকৃষ্ণের কাছে তিনি সন্তান প্রার্থনা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তদুত্তরে বলেছিলেন যে কালে তোমার এত সন্তান হবে যে তুমি মা ডাকের জ্বালায় ছটফট করবে। সত্যি তাই দেখি মায়ের দীক্ষিত সন্তান ব্যতীত আরও যে কত শত সন্তান, কতভাবে জানা অজানা, প্রত্যক্ষ পরোক্ষভাবে কত দূর দূরান্তে রয়েছেন, তারা সবাই মাকে মা বলেই শ্রদ্ধা জানান। তাই মাকে একবার মা বলে যে এক কাছে আসবে, তাকে তিনি বিমুখ করতে পারতেন না, ফেরাতে পারতেন না। কখনো কখনো এই মাতৃভাবে বিভোর হয়ে মা বলতেন, কেউ যদি একবার মা বলে আসে, আমি তাকে ফেরাতে পারি না। আমি যে মা, তাকে কৃপা করাই, তাকে ধুলো মুছিয়ে স্নেহ চুম্বন দিয়ে কোলে তুলে নেওয়াই যেমন মায়ের কর্তব্য হয়, ঠিক তেমনিভাবে এ যুগের মা, যুগজননী শারদা মা সমস্ত মানুষকে স্থান কাল শ্রেণী নির্বিশেষে সবাইকে অকাতরে কোল দিতেন। এই মা শারদা, যিনি আমাদের প্রতিনিয়ত কৃপা করে যাচ্ছেন, তিনি এবার এসেছিলেন ভালোবাসা নিয়ে। ভালোবাসা দিতে মাতৃত্বই ছিল তার অস্ত্র। দশপ্রহরণধারিণী, তার
10 হাতও দেখিনি, অস্ত্রও অনেক দেখিনি, কিন্তু তার অস্ত্র মাতৃত্ব, ভালোবাসা, প্রেম, সহনশীলতা, মমত্ববোধ এবং এই মাতৃত্ব দিয়েই তিনি সকলকে কাছে টেনে নিতেন। এই কারণে মায়ের যে আমরা সহিষ্ণুতা দেখি, প্রেম দেখি, করুণা দেখি, ভালোবাসা দেখি, এগুলোর মূল ভিত্তি ছিল তার ত্যাগ। ত্যাগাৎ শান্তি নিরন্তরম। এই ত্যাগব্রতচারিণী সারদা দেবী ত্যাগের পথে বিচরণ করতেন বলেই এমন করে সকলকে সন্তান স্নেহে কাছে ডেকে নিতেন। এবং এই স্নেহের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, করুণার মধ্য দিয়ে যে কৃপা করা যায়, এই মা শারদার জীবনে একমাত্র বা অনন্য মাতৃ আশীষ আমরা দেখে থাকি। আমরা সেজন্যে মাকে বলি তিনি দুঃখে বিগলিত জাহ্নবীর মতো পবিত্র। কারো দুঃখ দেখলে তিনি কখনো বিমুখ হতেন না, পরন্তু তাকে কিভাবে উত্তরণের পথ দেখা যায় সেদিকেই তিনি চিন্তা করতেন, ভাবতেন, করতেনও। অপাপবিদ্যা, পবিত্রতার স্বরূপিণী। আমরা যে স্তোত্রে পড়েছি, স্বামী অভেদানন্দ মহারাজ লিখেছেন পবিত্রতার স্বরূপিণী। এই যে তার পবিত্রতা কথা ঠিক ব্যাখ্যায় আনা যায় না। মা এমন এক পবিত্রতার স্বরূপিণী। কেউ কেউ প্রশ্ন করেছেন যে ঠাকুর যদি ভগবান হন, মা কি ভগবতী? এই প্রশ্নের উত্তর শারদানন্দ মহারাজ দিয়েছিলেন যে তিনি কি লাউ শাক খাকি ঘুঁটে কুড়িনিকে বিয়ে করেছেন? শ্রীরামকৃষ্ণ যদি ভগবান হন, সারদা দেবীও ভগবতী হবেন। এই যেমন শারদানন্দ মহারাজ তার উপলব্ধি থেকে বলেছেন, তেমনি অভেদানন্দ মহারাজ লিখছেন পবিত্রং চরিতং যস্যা পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যই শারদা দেবী নম। এই শারদা দেবীকে তিনি পবিত্রতার স্বরূপিণী বলেছেন এবং তার আচরণ, জীবন যাপনের মধ্যে ত্যাগের ভিত্তিতে এক পবিত্র মাতৃময় জীবন। যে মাতৃ সান্নিধ্যে আসলে নারী পুরুষ নির্বিশেষে এক পবিত্র আধারে জারিত হয়ে তার কথা শুনলে মনের মধ্যে এক পবিত্রতা আসে। তার প্রতিচ্ছবি দেখে যদি আমরা ধ্যানে বসি, তাহলেও সেই করুণা মাখা রূপ থেকে সমস্ত দেবীরই রূপ উদ্ভাসিত হয়। এই পরম পবিত্রতার স্বরূপিণী শারদা দেবী যেন প্রতিনিয়ত দশপ্রহরণধারিণী বা খড়গ অসি নিয়ে দূরত্বে থাকেন না, পরন্তু দু বাহু প্রসারিত করে আমাদের ঘরের জননী অতি আটপৌরে কথাবার্তা বলতেন, অতি কাছের জন হয়ে ভালোবাসা দিয়ে আমাদের প্রত্যেককে আপন করে নিতেন। এই মা শারদাকে আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি প্রণতি ছাড়া আর কি দেবার আছে? তার কাছে যে একবার মা বলে ডাকবে সে আশ্রয় পাবেনি। এই অঙ্গীকার মা যেমন রেখেছেন, মায়ের সেই মমতায়
আমরা সবাই সন্তান স্নেহ এবং তার স্নিগ্ধতায় আমরাও মাতৃসায়ারে অবগাহন করলে এগিয়ে যাওয়ার সোপান খুঁজে পাব, জীবন যুদ্ধে জয়ী হবার পথ খুঁজে পাব। সেই মায়ের কাছে আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি প্রণতি। জয় মা, জয় মা।